বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকে আসিয়ান সংলাপে অংশীদার হতে কুয়ালালামপুরের সমর্থন চান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, সম্প্রতি যে 18,000 বাংলাদেশি যেতে পারেননি তাদের ব্যাপারে সহায়তা দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 3 ঘণ্টার সফরে শুক্রবার ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এখানে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা কথা বলেন। প্রধান উপদেষ্টা ঢাকা ও কুয়ালালামপুরের সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করতে চাই। মালয়েশিয়া শ্রমবাজার ও রোহিঙ্গা সংকট সমাধানে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চান ডক্টর ইউনূস। শ্রমবাজার বিষয়ে মালয়েশিয়ার চাওয়া আর আমাদের চাওয়া একই রকম। মালয়েশিয়ার কর্মীর প্রয়োজন আর আমাদের কর্মী আছে। আর রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার নয়, মালয়েশিয়াও এর ভুক্তভোগী। এটি নিরসনে আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন আনোয়ার ইব্রাহিম। জানান, বিমানের টিকিট জটিলতায় যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের ব্যাপারে সহায়তা দেওয়া হবে। প্রথম দফায় 18,000 ব্যক্তিকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি জানাচ্ছি। বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকেও সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে একমত পোষণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশের সাথে মিলে রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করব। এই সংকট মোকাবিলায় ঢাকার পাশে আছে। ঢাকা ছাড়ার আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।